বলুন তো, আপনার বাগানের কি নজর কাড়া ফুল চান, নাকি পরিপুষ্ট রসালো মিষ্টি ফল চান, আর সবুজ একদম ঘন পাতায় ভরপুর থাকুক আপনার বাগানে প্রতিটি গাছ? কোনটা চান? হয়তো মনে মনে ভাবতেছেন, আমার তো তিনটাই প্রয়োজন। যদি এরকম তিনটাই আপনার প্রয়োজন পড়ে, যে নজর কাড়া ফুল, সুন্দর ফল, যেখানে মিষ্টতা বাড়বে এবং গাছে পাতাগুলি সব থাকবে সবুজ, যদি এরকম চাওয়া আপনি থেকে থাকে, তাহলে আজকে ভিডিওটা সম্পূর্ণটাই আপনার জন্য। আপনি ধৈর্য সহকারে আজকে ভিডিওটা দেখতে থাকেন। কি দিলে এবং কিভাবে বাগানে এই সুন্দর ফুল আসবে এবং ভালো ভালো ফল হবে, রসালো এবং মিষ্ট ফল হবে, এবং গাছে পাতাগুলি থাকবে একদম সবুজ। মাস্টার গার্ডেনের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য একটা নতুন খনিজ উপাদান নিয়ে হাজির হয়েছি, এবং এটা একদম নতুন একটি ভিডিও। এই খনিজ যে পদার্থটি আছে, এটি আমাদের কাছে কি কাজে লাগে, আমরা কেন দেব, কোথায় পাবো, কিভাবে দিতে হয়, সবিস্তারে এটা আমি আজকে বর্ণনা করব, এবং দিলে আমাদের গাছের জন্য কি উপকার আসবে। এটা যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ এবং আপনার প্রয়োজনীয় একটা ভিডিও, তাই ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং মাস্টার গার্ডেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিয়ে আমার সাথে থাকেন। আমি যে বলছিলাম যে খনিজ পদার্থ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এই সেই খনিজ পদার্থ যেটা দেখতে একদম লবণের মতো, আবার বলতে পারেন যেটা চিনির মতো। এর নাম হচ্ছে এপসম সল্ট। এপসম সল্ট বলতে এটাকে আবার লবণ ভাববেন না, কারণ এটা লবণও না, এটা চিনিও না। তো এপসম সল্ট কেন আমরা গাছে ব্যবহার করবো, এটা না হয় আমরা একটু পরেই জানি। আগে জেনে নেই যে এপসম সল্টের, এই এপসম সল্টে কি আছে এবং কোথা থেকে আসে এপসম সল্ট। ইংল্যান্ডের সুরি প্রদেশের এপসম নামক এলাকায় প্রথম এটা খনিজ পদার্থ হিসেবে পাওয়া যায়। এই এপসম সল্ট দুই ধরনের পাওয়া যায়। একটা হইতেছে যে চিকিৎসার যে ইগুলা আছে, কেন্দ্রগুলো আছে, বা চিকিৎসার যে ক্ষেত্রগুলো আছে, সেখানে এপসম সল্ট ব্যবহার করা হয়। আর আরেকটা ব্যবহার করা হয় কৃষিকাজে। তো আমরা যেহেতু কৃষি বিষয়ে কথা বলবো, যে কৃষিকাজে এই এপসম সল্ট কি কাজে লাগে। এই এপসম সল্টের যদি আপনি দোকান থেকে কিনতে যান, যায় যদি কৃষির যে দোকানগুলো আছে, যেখানে আপনি কীট পতঙ্গের মারার জন্য বিষ কিনতে যান বা ছত্রাকনাশক কিনতে যান, সেখানে যায় যদি বলেন যে আমি এপসম সল্ট দেন, তারা কিন্তু আপনাকে এই এপসম সল্ট নাও দিতে পারে, কারণ তারা এপসম সল্ট নামে চিনবে না। আবার যদি আপনি মেডিকেল স্টোরে যদি যান, সেখানে গেলে সেখানে যাই বলতে হবে যে আমাকে এপসম সল্ট দেন, তারা এপসম সল্ট দিতে পারবে। এই মেডিকেল ইয়েতে যেটা আর কৃষির ইয়েতে যেটা, দুইটা এপসম সল্ট একই জিনিস, শুধু খালি একটু পার্থক্য হইতেছে প্রসেস করার সময়। যেটা মেডিকেলের জন্য ব্যবহার করা হয়, এটা একটু ভালো পিউরিফাই করা হয়, আর কৃষির ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হয়, এটা একটু পিউরিফাইড কম থাকে। তো এই এপসম সল্টে কি আছে, এটা আগে আমাদের জানা উচিত। এই এপসম সল্টে আছে ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট একদিকে যেরকম গাছের জন্য উপকারী, তেমনি মানব দেহের জন্য উপকারী। এই এপসম সল্ট এটা আপনি যদি গাছে দেন, বা গাছে আমরা কেন দিব, এই প্রসঙ্গটা যদি আসে, তাহলে অবশ্যই আমি বলবো যে ম্যাগনেসিয়ামটা আছে, ম্যাগনেসিয়ামটা গাছে কি কাজে লাগে, এটা আগে প্রথম আমরা জেনে নিই। দেখেন যে প্রত্যেকটা গাছ সূর্যের আলোর উপস্থিতিতে গাছের পাতায় সে কিন্তু খাদ্য তৈরি করে। আর খাদ্য তৈরি করতে গেলে যে 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 প্রক্রিয়ায় গাছ খাবারটা তৈরি করে, বা গাছের পাতা খাবারটা তৈরি করে, সেটাকে বলা হয় ক্লোরোফিল। এই যেমন ধরেন যে এখানে একটা পাতা আছে সবুজ, এই যে পাতা এগুলা আছে, এখানে সূর্যের আলো পড়ার পরেই সে খাবার উৎপন্ন করা শুরু করে। এই খাবার তৈরি করার পর সেই গাছের পাতা সমস্ত গাছে সেই খাবারগুলোকে বিলিয়ে দেয়, যার ফলে গাছ সুস্থ থাকে, সবল থাকে। এখন এখানে সূর্যের আলো যখন খাবার তৈরি করে, তাহলে সেখানে ম্যাগনেসিয়ামের কি ভূমিকাটা আছে, আসলে ক্লোরোটা আছে ঘটনার মধ্যে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এই ঘটনার মধ্যে একদম মাঝখানে হইতেছে ম্যাগনেসিয়াম। কারণ ম্যাগনেসিয়ামের উপস্থিতিতেই একমাত্র করতে পারে। যদি ম্যাগনেসিয়াম না থাকে তাহলে কি হবে, ম্যাগনেসিয়াম না থাকলে গাছের পাতা খাবার তৈরি করতে পারবে না। আর যখন খাবার তৈরি করতে না পারবে না, তখন সে সমস্ত গাছে সে জালিকার মাধ্যমে বা শিরা উপসারার মাধ্যমে যে খাবারগুলো পৌঁছাই দিব, সে খাবারগুলো পৌঁছাই দিতে পারবে না। যখন না পারবে, তখন গাছের পাতা আস্তে আস্তে হলুদ হওয়া শুরু হবে।
একবার হলুদ হবে তা না, হলুদ হওয়ার কারণ বিভিন্ন রকম কারণ আছে। ম্যাগনেসিয়াম অভাবে যে আপনার গাছ পুরোটা হলুদ হচ্ছে এরকম না। তবে আপনি যদি খেয়াল করে দেখেন যে আপনার গাছের পাতায় কিছু কিছু অংশ হলুদ হয়ে গেছে, তারপর যাচ্ছে গাছের পাতার যে শিরাগুলো আছে শিরাগুলো হলুদ হয়ে গেছে, তাহলে বুঝবেন সেখানে ম্যাগনেসিয়ামের ঘাটতি পড়ছে। আর ম্যাগনেসিয়ামের ঘাটতি পড়লে গাছের পাতা ক্লোরোফিল তৈরি হবে না। আর ক্লোরোফিল যদি তৈরি না হয় তাহলে সালোকসংশ্লেষণের মাধ্যমে গাছের পাতা খাবারও তৈরি করতে পারবে না এবং গাছ আস্তে আস্তে দুর্বল হয়ে একসময় মারা যেতে পারে। তো এই ম্যাগনেসিয়ামের যদি আপনি গাছে যদি প্রয়োগ করেন তাহলে সে পুনরায় আবার শুরু করবে। এই একটা কাজ করে এই ম্যাগনেসিয়াম। দ্বিতীয়ত হইতেছে যে আপনি গাছের পাতা যদি হলুদ হয়ে যায় তাহলেও আপনি এই ম্যাগনেসিয়াম স্প্রে করে দিয়ে গাছের পাতায় দিতে পারেন। দিলেও আপনি গাছ পুনরায় আবার হলুদ থেকে আস্তে আস্তে সবুজের চলে আসবে। গাছের পাতা যেহেতু তার মানে রন্ধন ক্রিয়াটা করে, আমরা যেরকম বাড়িতে রান্না বান্নার কাজকর্ম করার জন্য যেরকম আমাদের রান্নাঘর আছে, গাছের জন্য রান্নাঘর হচ্ছে গাছের পাতা। এই যে গাছের পাতাগুলো যা আছে, এই গাছের পাতাই খাবার তৈরি করে, সূর্যের আলোর উপস্থিতিতে খাবার তৈরি করে সেই খাবারটাই সে গাছে পুরোটাই ছড়িয়ে দেয়। তাহলে এটা হইতেছে গাছের পাতা, হইতেছে গাছের রান্না করার জায়গা, তার মানে অথবা রান্নাঘর বলতে পারেন, যেটা গাছের স্বাস্থ্যের জন্য গাছের পাতা এই কাজগুলি করে থাকে এবং বৃদ্ধি হওয়া, ফুল আসা, ফল আসা সমস্ত কিছুই এই গাছের পাতায় এই কাজগুলি করে। তো এই গাছের পাতার যদি আপনি এই ক্লোরোফিলের উপস্থিতি আপনি চান তাহলে অবশ্যই সেখানে ম্যাগনেসিয়াম লাগবে, কারণ ম্যাগনেসিয়াম হচ্ছে ক্লোরোফিলের ঠিক গঠনতন্ত্রের মাঝখানে আছে এবং তার পাশে যে হাতগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু নাইট্রোজেন, কারণ গাছের পাতা সবুজ করতে নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম দুটিরই ভূমিকা আছে। তবে কেন্দ্রে কিন্তু অবস্থান করতেছে ম্যাগনেসিয়াম। তো যাক, এইটা আছে দুইটা, একটা হচ্ছে ক্লোরোফিল তৈরি করে, আরেকটা হচ্ছে গাছের পাতা হলুদ কমিয়ে আনে। তৃতীয় কি কাজ করে? তৃতীয় হইতেছে এই ম্যাগনেসিয়াম জার্মিনেশনের কাজটা খুব সুন্দর করে। ধরেন বীজ যদি আপনি বপন করতে চান, এই বীজ বপন করতে চাইলে আপনাকে বীজগুলোকে এই ম্যাগনেসিয়ামের পানির মধ্যে, তার মানে এই ইপসম সল্টের পানির মধ্যে আপনি যদি 12 ঘন্টা ভিজিয়ে রেখে যদি সেই বীজগুলি বপন করেন তাহলে আপনার ধরে নেওয়া যায় যে 99% বীজ আপনার সফলভাবে অঙ্কুরোদ্গম হবে। এরপরে যে কাজটা করে সেটা হইতেছে, আপনার কাছে যদি শখ হয়, যেমন ধরেন যে নার্সারি থেকে একটা চারা আপনি কিনে আনছেন, কিনে আনার পরে সেখান থেকে শিকড় কাটা পড়ছে, কিংবা আপনি নার্সারিতে আনার পরে আপনি নতুন করে আরেকটা টবে বসাইতেছেন বা মাটিতে রোপণ করতেছেন, তখন কিন্তু কিছু শিকড় কাটা পড়ে, তখন গাছ অনেকটাই স্ট্রেসে পড়ে। ওই সময় আপনি যদি মাটিতে দিতে পারেন, এটা যখন আপনি রিপুটিং করবেন মানে রোপণ করবেন তখন দিতে পারেন। এছাড়া সবসময় এটা সব পাতাতেই ব্যবহার করা হয় স্প্রে আকারে। এই কাজগুলো করে। আরেকটা কাজ করে সেটা হচ্ছে কি, যে এপসম সল্ট আপনি যদি ব্যবহার করেন গাছে, তাহলে দেখা যায় যে কিছু পোকামাকড়ের আক্রমণ কমে যায়, তার রোগ প্রতিরোধ করার ক্ষমতা বেড়ে যায়, যার জন্য এটা দিলে পোকামাকড়ও অনেকটা কমে। আর সবচেয়ে বড় যেটা আকর্ষণীয় যে কাজটা করে সেটা হচ্ছে, গোলাপের ফুলে আপনি যদি বা গোলাপ গাছে যদি আপনি ইপসম সল্ট যদি স্প্রে করেন, তাহলে এত সুন্দর কালারের, নজর কাড়া কালারের আপনি গোলাপের ফুলগুলো পাবেন। আপনি যদি ব্যবহার করেন তাহলে গাছের স্ট্রেস কমা থেকে শুরু করে গাছের খাবার সংগ্রহের জন্য বা গাছ সংগ্রহ করে গাছ সুস্থ সবল থাকতে যথেষ্ট পরিমাণে ভূমিকা পালন করে এই এপসম সল্ট। যদি আপনি কোনো গাছ অত্যাধিক ধরেন যে এই যে বর্ষাকাল গেল, যদি একটা না অনেকদিন বৃষ্টি থাকে তাহলে গাছ কিন্তু পড়ে, মানে বৃষ্টি হওয়াতে গাছের একটু মানে বৃষ্টির প্রতি যখন অভ্যস্ত হয়ে পড়ে, বৃষ্টি পরে হঠাৎ যখন রোদ উঠে তখন দেখা যায় গাছ একটু ঝিমিয়ে পড়তেছে, তখন আমরা যদি এই এপসম সল্ট যদি স্প্রে করে দেন তাহলে আপনার গাছ সেই জায়গা থেকে ফিরে আসবে। তাহলে বলা যায় যে এই এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট, এখানে যেহেতু ম্যাগনেসিয়াম আছে সালফেটও আছে, তো এই দুইটা জিনিস থাকার জন্য আপনার গাছের গঠন, গাছের খাবার তৈরির প্রক্রিয়া, গাছে ফুল ফলানা, তারপর ফুলের আকর্ষণীয় রং এবং ফলের আকার করা সমস্তটাই এই ম্যাগনেসিয়াম সালফেট কাজ করে। এছাড়া আপনি গাছকে সুস্থ রাখতেও এই ম্যাগনেসিয়াম সালফেট বা ইপসম সল্ট এই কাজ করে থাকে। তো এখন হচ্ছে যে আপনি দিবেন কিভাবে, এপসম সল্টের পরিমাণটা কি? একেবারে সোজা, এই যে চা চামচের 1 চামচ, এই চা চামচের 1 চামচ এপসম সল্ট আপনি 1 লিটার পানিতে মিশিয়ে সমস্ত গাছে স্প্রে করে দিবেন। কখন?
হয় সকালবেলা আর তা না হলে বিকেলবেলা। সূর্যের উপস্থিতিতে কখনোই কোনো কিছু স্প্রে গাছে করতে হয় না। যদি আপনি করেন তাহলে গাছের হিতে বিপরীত হতে পারে। যত আছে কীটনাশক দেন, ছত্রনাশক দেন, তারপরে যাচ্ছে পিজিআর স্প্রে করুন, ম্যাগনেসিয়াম দেন, যাই দেন, এগুলো সবসময় বিকেল বেলায় অথবা খুব সকালবেলায় আপনি দিয়ে নেবেন, যখন সূর্যের আলো সরাসরি পড়তেছে না। দিবেন কয়বার, কখন দিবেন? যত প্রয়োজনই পড়ে থাকুক না কেন, আপনি মাসে একবারে বেশি কোনোভাবেই এপসম সল্ট ব্যবহার করতে পারবেন না। যদি আপনি গাছের পাতা সবগুলো হলুদ হয়ে যায় স্প্রে করার পরও, এরপর আপনি সেটা স্প্রে করতে পারবেন না, কারণ এটা মাসে একবারই শুধুমাত্র স্প্রে করা যায়, এর বেশি করা যায় না। এপসম সল্ট আপনি পাবেন কোথায়? আপনি যদি প্রথমে বলে নিয়েছি আমি যে এপসম সল্ট যদি আপনি কিনতে যান তাহলে আপনাকে অবশ্যই মেডিকেল স্টোরে যেতে হবে, সেখান থেকে কিনতে হবে। আর যদি আপনি কৃষির যে দোকানগুলো আছে সেখানে কিনতে যান, তাহলে সেখানে যে আপনি এপসম সল্ট বললে তারা দিতে পারবে না, তাদেরকে বলতে হবে ম্যাগনেসিয়াম সালফেট। এখন ম্যাগনেসিয়াম সালফেটের এই যে আমার এক প্যাকেট এখানে আছে, আমি ই করে রাখছি। এখন এই প্যাকেটটা যখন আমি খুলে যখন ব্যবহার করবেন, কারণ এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যেরকম ম্যাগনেসিয়াম আছে, সালফেট আছে, সঙ্গে আছে পর্যাপ্ত পরিমাণে পানি। এই কারণে এটাকে যখন আপনি বের করে স্প্রে করার পরে যে বাকি অংশটা থাকবে এটা অবশ্যই এয়ারট্যাগ প্যাকে রাখতে হবে। কেননা যদি আপনি এয়ারট্যাগ প্যাকেটটা যদি না রাখেন তাহলে সেটা গলে যাবে, কারণ ভিতরে ম্যাগনেসিয়াম সালফেট আর প্রচুর পরিমাণে পানি আছে, বিদায় এটা বাতাসের সংস্পর্শে এলে এটা গলে যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এটাকে বের করার পরেই আপনি স্প্রে করার ব্যবস্থা করবেন, এবং বাকি এপসম সল্ট থাকবে সেটাকে এয়ারট্যাগ প্যাকের মধ্যে রাখতে হবে যেন বাতাস ঢুকে নষ্ট না হয়। তো এই ছিল আজকে আমাদের এই আলোচনা। তো এপসম সল্ট প্রত্যেকটা নার্সারিরই বা প্রত্যেকটা বাগানেরই থাকা উচিত, কেননা এটা গাছের ক্লোরোফিল তৈরি করতে সহায়তা করে, গাছকে সুস্থ রাখতে সহায়তা করে, গাছে ফুল আনতে সহায়তা করে, ফল আনতে সহায়তা করে, এবং গাছে হলুদ অভাব দূর করে। আর গাছকে সুস্থ রাখতে, এক কথা বলতে গেলে গাছকে সুস্থ রাখতে সমস্ত ভূমিকাই পালন করে। এটি একটি খনিজ পদার্থ, এটা কোনো বিষ না, ইও না। তো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন। আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।